দেশে স্থায়ীভাবে বসবাস করবেন, পরিবারের সদস্যদের নিয়ে সুখে থাকবেন। যারা দেশে আছেন ভাই বান্ধব, সবার প্রতি আন্তরিকতা এবং ভালোবাসার কমতি ছিল না। মাত্র 2 মাস আগে দেশে এসেছিলেন, বিয়ে করে নতুন জীবন শুরু করতে চেয়েছিলেন, স্বপ্ন দেখেছিলেন নতুন জীবন শুরু করবেন ভবিষ্যৎ প্রজন্মদের নিয়ে, তাদের জীবন নিশ্চিত করবেন সেই প্রবাসের মতো ইটালির জায়গায়। কিন্তু বিয়ের 2 মাসের মাথায় নববধূর নতুন বধূর হাতের মেহেদি শুকানোর আগেই যেতে হয়েছে না ফেরার দেশে। বিয়ে করে ইতালিতে পাড়ি জমিয়েছিলেন, সেখানে গিয়ে মারা গেলেন। আমরা আজকে সিলেটের বিশ্বরাতের 1 নং লামাখাজি ইউনিয়নের সাঙ্গিরাই গ্রামে অবস্থান করছি। দুঃখজনক হলেও সত্য যে মানুষটির বয়স মাত্র 30 থেকে 32 বছরের খসরু মিয়া, তিনি এখন লাশ হয়ে আমাদের সকলের চোখের সামনে অবস্থান করছেন কফিনে এবং ফ্রিজার গাড়িতে। এখানে দেখেন লাশবাহী গাড়ি, এই গাড়িটি কিন্তু সরাসরি ঢাকা থেকে আসছে এবং তার লাশটি বরফ হয়ে পড়ে আছে কফিনের ভিতরে। পরিবারের সদস্যদের হাহাকার চলছে, আহাজারি চলছে। পরিবারের সদস্যদের মধ্যে 6 ভাই আছেন, 6 ভাইয়ের ছোটো ভাই হচ্ছেন খসরু মিয়া। আমরা আজকে তাদের বাড়িতে এসেছি। এই পুরো গ্রামে বাড়ি জুড়েই কিন্তু নেমেছে সুখের ছায়া। একটা কথাই বলবো, আল্লাহ তাআলা যেন আমাদের কোনো ভাইকে এভাবে প্রবাসে আমাদের আত্মীয় স্বজনের কাছ থেকে দূরে নিয়ে মা বাবাকে দেশে রেখে প্রবাসে যেন মরতে না হয়। আল্লাহ চাইলে সব কিছুই পারেন। মা বাবার সন্তান, ভাই বন্ধুর আত্মীয় স্বজনের যা বন্ধুবান্ধব আছেন, তারা যেন দেশে এসে নিজের মাটিতে নিজের পরিবারের পাশে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে পারেন। এই পবিত্র মাসে আমরা সেই প্রত্যাশা কামনা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তো প্রিয় দর্শক, যেই গ্রামে আজকে সুখের ছায়া নেমে আছে, ছোটো থেকে বড় পর্যন্ত একদম মুরব্বী সহ সব ধরনের মানুষ কেউ মেনে নিতে পারছেন না খসরুর এভাবে চলে যাওয়াটা। আমরা সবাই কিন্তু চলে যাব, মরে যাব, কেউ এই পৃথিবীতে থাকবো না। কিন্তু কিছু কিছু মৃত্যু আছে, যদিও আল্লাহ তাআলার হুকুমে হয়, সেটা আমাদের মেনে নিতে কষ্ট হয়। দুঃখজনক হলেও সত্য, মাত্র কয়েক মাস আগে দেশে আসার আগে ওনার মা বাবাকে নিয়ে আল্লাহর ঘর মক্কা শরীফ হজ করেছেন। মা বাবার সেই স্বপ্নও পূরণ করেছেন। কিন্তু খসরুর স্বপ্ন হয়তো ছিল প্রবাসে থেকে আরও বড় হবে, মা বাবার জন্য আরও কিছু করবে, পরিবারের সদস্যদের জন্য কিছু করবে, দেশের অসহায় দারিদ্র মানুষের পাশে দাঁড়াবে। কিন্তু সেই স্বপ্নটা স্বপ্নই থেকে গেল, যেতে হয়েছে না ফেরার দেশে, সাড়া দিতে হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে। আমরা কথা বলবো, বড় ভাই এখানে আছেন, আমরা একটু বড় ভাইয়ের সাথে একটু কথা বলবো। আমরা আসলে ভাই একটু আসেন। এই যে খসরুর বড় ভাই আমার সামনে আছেন, বাড়ির আঙ্গিনায় আজকে দাঁড়িয়ে চোখের জল পালাচ্ছেন সবাই। আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছে। যেই মানুষটি মাত্র কয়েকদিন আগে এসে জীবনের আরেকটি ধাপ এগিয়ে গিয়েছিলেন, সুন্দর একটি সংসার করবেন, বিয়ে করেছিলেন, সেই বোনের হাতের মেহেদিও কিন্তু শুকায়নি, কিন্তু চলে যেতে হয়েছে না ফেরার দেশে সেই ভাইকে। এবং বড় ভাই সহ তার খসরুর বাবা আছেন, মা আছেন, বাবা মা এখনও আছেন, তারাও কিন্তু কীভাবে যে সহ্য করবেন এটা একমাত্র আল্লাহই জানেন। আল্লাহ তাআলা যেন সেই পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। তো ভাই, আপনার ভাই মারা গেলেন কত তারিখে? তারিখটা হইল গিয়া 17 তারিখ। 17 তারিখ রাত্রে 3টে উইন্ডায় মারা গেছে। তিনি দেশে আসছিলেন কবে? আসছিলে 2 মাস আগে আসছিলে। 2 মাস আগে এসে বিয়ে করেছে? বিয়া করছে 2 মাস আগে বিয়া করছে আইয়া। হ্যাঁ। আর গেছে 2 মাস হয়েছে। 2 মাস আইছে দেশও 2 মাস রয়েছে, আর গেছে 2 মাস বাদে আরও 2 মাস হয়েছে। মানে যাওয়ার 2 মাস পরে মারা গেছে? মারা গেছে। কতদিন আগে মারা গেছে? লাস্টটা কতদিন পরে? লাদা আজ 26 দিন চলে। মানে মোটামুটি 1 মাস পরে লাস্টে আসছে। জি, আজকে 26 দিন, 1 মাস হয়েছে না, আর 4 দিন বাকি। এই 1 মাস লাগাইয়া 2 মাস না 1 মাস লাগাইয়া 3 মাস? মারা যাওয়ার হইল গিয়া 1 মাস বাদ দিলে হইলে তো 2 মাস, আর নাইলে তো 3 মাস। 3 মাস। আচ্ছা, তো আপনারা কয় ভাই? আমরা 6 ভাই। এর সব ছোট হইল। কয় বোন আপনারা? আমরা 2 বোন। বোনেরও ছোট? জি না, বোনেরও ছোট, সবর ছোট। সবর ছোট। তো সে আসলে তো আমরা শুনলাম যে তার মা বাবাকে নিয়ে হজে গিয়েছিল। হজে গেছে, উমরা করছে, উমরা করিয়া আইছে। মানে উমরা আমার বাইরে লইয়া গেছে উমরাত। আমরা ওইতে দেশ থেকে পাঠাইছি উমরাত, আর এই ইটালি থেকে আইছে উমরাত। আইয়া মারে লইয়া বাইরে লইয়া উমরা করিয়া একসাথে বাংলাদেশ বিয়া করছে। তো মারা গেলেন কিভাবে? মারা গেলে হঠাৎ স্ট্রোক করিয়া ঘুমোর মাঝে। মারা যাওয়ার কয়দিন আগে আপনাদের সাথে কথা হয়েছিল? আমরা 1 দিন পরে।
না আমরা শুনি। উনি জীবিত থাকতে মানে কয়দিন আগে কথা হয়েছে? ওই তো আগের দিন রাত্রে ফোন করছে, রাত্রে এই সময় সুস্থ ছিলেন? সুস্থ ছিলেন। হ্যাঁ। এই বৃহস্পতিবারের দিন করতে রাত আমরা লোকে আলাপ করছে, সব লোকে আলাপ করছে, আম্মা আব্বা সব লোকে আলাপ করছে। আরও এখন রাত 3টে ঘন্টায় আর ফোন করছে না, মানে 3-4 ঘন্টা আগে আমরা লোকে ফোন করছে, মাত্র 3-4 ঘন্টা আগে শেষ কথা হয়েছে। শেষ কথা হয়েছে। এরপরে এরপরে আর কথা কয় না। এরপরে খবর পাইছেন যে মারা গেছে? জি মারা হয়েছে। এর বাদর দিন আমরা বিকালে খবর পাইছি, শুক্রবারে বিকালে খবর পাইছি যে মারা গেছে। লাস্টটা যে দেশে আনলেন মানে কিভাবে আনলেন, কারা সহযোগিতা করেছে? সহযোগিতা ভাই বন্ধু এখানে আছে, তার এরাও সহযোগিতা করছেন। এরা সহযোগিতা জি করেছে। এরা সহযোগিতা আপনার করতে আব্বা আম্মার পারে। অবস্থা কি এখন? মোটামুটি বেশি ভালো না, অবস্থা আব্বার খারাপ। বয়স কত? বয়স 110। 110। আব্বার বয়স 110, আমার 100 বা 190 হইব, আলি 90। তারপরে আমার সবাই আব্বা। আল্লাহ তাআলার রহমতে জি এখন সুস্থ আছি, আমরা এখনো আছি, এখনো আছেন। এক কিতাত আছি। বাবার বয়স 110, কিন্তু সন্তানের বয়স 30 থেকে 32 বছর। আল্লাহ তাআলা কখন কাকে কিভাবে ডাক দিবেন একমাত্র তিনিই জানেন, যিনি সৃষ্টি করেছেন, যিনি এই পৃথিবীতে পাঠিয়েছেন তিনি জানেন। এখানে আরেক ভাই আছেন, আসলে তাদের সাথে কথা বলবো কি, তাদের মনের অবস্থা খুবই খারাপ, কারণ ভাই বোন প্রায় 8 জনের সবার ছোট হচ্ছে খসরু, যিনি আমাদের সামনে লাশ হয়ে আছে। আমরা সবাই কিন্তু একদিন এভাবে যেতে হবে, কিন্তু এভাবে কফিনে আমাদের লাশটা ঢুকুক সেটা আমরা আশা করিনি। তাই আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে হেফাজতে রাখেন সেই প্রার্থনা করছি। তো ভাই আপনি কয় নম্বর? আমি নম্বর 2। মানে 2 নম্বর। দুই নম্বর। এই ভাইয়ের ছোট? জি আমি 2 নম্বর। আপনার ছোট ভাই যে মারা গেল বা এটা নিয়ে আসলে আপনাদের মারা গেছে এটা তো নিজে বুঝাইতে পারতেছি না। আমার যে মনের বেদনাটা সেটা বুঝাইতে পারতেছি না। মানে সে হঠাৎ করে চলে যাবে আমাদের ছেড়ে, আমরা এটা কল্পনাও করতে পারিনি। সে আগের দিন রাত্রে কথা বলছে, সবার সাথে কথা বলছে, খুশি করছে, আনন্দ করছে, বলছে বাদর দিন সকালে ফোন দেবে। বাদর দিন সকালে যখন লক্ষ্য রয়েছে তখন দেখা গেছে যে সে ফোন রিসিভ করতেছে না। যখন রিসিভ করতেছে না তখন একজন মানুষ, আমরা বাতিজা ছিল পার্শ্ববর্তী গ্রামের বাতিজাকে লক করছে। আমরা বললাম যে তুমি যাইয়া তো দেখো তো কী হয়েছে। সে উপস্থিত সামনে যাইয়া গিয়ে দেখে যে দরজার সামনে পুলিশ গাড়ি। তখন সেও ফোন দিয়া কি বলবো, সে বাসা হারিয়ে ফেলছে। পরে আরেকজনে ফোন দিয়ে বলছে যে ভাই তোমার ভাই তো মারা গেছে। তখন পুলিশ আসছে, আইসা তাকে রিসিভ করছে, রিসিভ করে নিয়ে গেছে। তখন আমাদের কাছে এখানে তার বন্ধুবান্ধব যারা আছে, উপস্থিত যারা ছিল বন্ধুবান্ধব, অনেকে তার ফ্রেন্ড সার্কেল যারা ছিল, সবাই সহযোগিতার মাধ্যমে আমাদের সাথে কন্টিনিউ যারা যোগাযোগ করছে, তাদের ঋণ আমরা বুঝতে পারবো না। তাদের বিনিময়ে আজকে আমাদের ভাই বাংলাদেশে আসছে। আমি তাদের সবার কাছে, আমি তাদের সবার জন্য, আমার আব্বাইও দোয়া কররা, আমরাও দোয়া কররা, আমার ভাই বোনে সবাই তাদের কাছে ঋণী, কারণ তাদের বিনিময়ে আমার ভাই আজকে বাংলাদেশে আসছে। আমরা তাদের কাছে ঋণী। আপনার ভাই ইতালিতে গেছেন সর্বমোট কত হয়েছে? আমার ভাই সর্বমোট হয়েছে 7 বছর, 7 বছর 4 মাস আনুমানিক। আপনি কি ফ্লাইটে গেছিলেন না? হ্যাঁ না, বাইপাসে গেছিল। উনি লিবিয়া হয়ে গেছিল, লিবিয়া হয়ে গেছে, মানে সাগর ফাড়ি দিয়ে গেছিল। মানে এটা আমি তো বলতেছি যে মানে এটা মানে ভাষায় প্রকাশ করার মতন নাই। যে জায়গায় সে মরার কথা নাই সেখানে মরে নাই। এতটুকু বলবো আর কি, মানে লাইফে আপনি আসছেন, আমি এতটুকু দোয়া দিব আমার ভাইয়ের জন্য, যেন আল্লাহ সবাই দোয়া করে আমার ভাইয়ের জন্য আল্লাহ বেশ নসিব করুন। আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, এতটুকুই আমার। ওনার স্ত্রী কি এখানে আছেন না? না, আছে, ওনার ওয়াইফ আছে। বলে বোঝানোর মতো না, যেই ভনটি যার সাথে ভার বেঁধেছিল জীবন এবং মরণের, দুনিয়াতে এবং আখেরাতে স্বামীর সাথে থাকবে, সেই বোনটি একদম অল্প বয়সে মাত্র 2 মাস সংসার করেই হয়তো হাতের মেহেদিটা এখনও আছে, তার স্বামী মারা গেছে। আজকে তাকে যে কে সান্ত্বনা দিবে, কিভাবে সান্ত্বনা দিবে, দিতে পারেন একজনই, আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ভালো যা মনে করেন তাই করেন, আমরা এটা বিশ্বাস করতে হবে। কিন্তু খসরুর ভাই আরও 6 জন বোন আরও আছেন, তারা সবাই কিন্তু এখন আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন, কিন্তু সবার ছোটো যে সে চলে গেছে। তার একটি বাস্তব প্রমাণ, আমরা পৃথিবীতে অনেক কিছু করি, অনেক বড়াই করি, অনেক খারাপ করি, অনেক কিছু গুন্ডামি সন্ডামি অনেক কিছু করি, কিন্তু এক নিঃশ্বাসের কোনো ভরসা নাই। যে ভাইটি সুস্থ সবল ছিল, মরার 4 ঘন্টা আগে পরিবারের সবার সাথে সুন্দরভাবে কথা বলেছে, তারা কখনো বিশ্বাস করতে পারেননি যে তাদের ভাই 4 ঘন্টা পরে মারা গেছে। এটা বিশ্বাস করার কথাও না।
যদি শারীরিক সুস্থতা বা অসুস্থতার কথা সে বলতো তাহলে হয়তো তারা সেটা বিশ্বাস করতেন, কিন্তু তারপরও নিরুপায়, কিছু করার নেই, বিশ্বাস করতে হবে, যা ঘটে তাই কিন্তু মানতে হবে। আর আল্লাহ তাআলার হুকুমে হয়েছে সেটাও মানতে হবে। অবশেষে সকলের কাছে আমরা কৃতজ্ঞ এই কারণে যে আমার দেশের ভাইয়ের লাশটা পড়েছিল সেই প্রবাসের মতো ইটালির জায়গায়। সেই লাশটা যারা আপনারা সহযোগিতা করে, এই যে 110 বছরের বাবা, এই ভাইয়ের বাবা এখনও বেঁচে আছেন, যার বয়স 110 বছর, মায়ের বয়স 90 থেকে 100 বছর হবে, শেষ দেখাটা তারা দেখতে পারবেন, তাদের সন্তানকে তারা কাছ থেকে দেখে বিদায়টা দিতে পারবেন, এই ব্যবস্থা করে দিয়েছেন। আমি বিশ্বাস করি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাজ আপনি করেছেন। এটা হতে পারে আপনার জান্নাতের উসিলা। আমরা দোয়া করব আপনারা যারা এই কাজে জড়িত ছিলেন, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে। আপনারা যেন আপনাদের মা বাবা আত্মীয়স্বজনকে দেশে রেখে প্রবাসের মতো জায়গায় মরতে না হয়, প্রবাসের মতো জায়গায় মরে যেন আপনাদের লাশটা এভাবে কপিন হয়ে না আসে, সেই প্রার্থনা প্রভুর কাছে করব। আল্লাহ তাআলা যেন সুস্থভাবে আপনাদেরকে দেশে নিয়ে আসে। যদি কারো হায়াত কমে যায়, নির্ধারিত আল্লাহ তাআলার ডাকের সময় হয়ে যায়, আল্লাহ তাআলা যেন মা বাবার কুলে, আত্মীয় স্বজন কুলে এনেই নিয়ে যান। সেতে আত্মীয় স্বজনরা কিছুটা হলেও ধৈর্য ধরতে পারবেন, কিন্তু এটা ধৈর্য ধরতে অনেক কষ্ট হয়। দেখেন 24 দিন পরে, প্রায় 1 মাস পরে লাশটি আসছে। এই লাশের মধ্যে কি তারা দেখতে পারবেন, আসলে চেহারাটা চেনা যাবে কিনা সেটা একমাত্র মাবুদই জানেন, আল্লাহ জানেন। তারপরও তারা তাদের সান্ত্বনা পাচ্ছেন, তাদের ভাইটাকে লাশ হলেও তারা তাদের চোখের সামনে নিয়ে এসেছেন। পার্শ্ববর্তী গুরুস্থানে মাটি দিবেন, হয়তোবা সুযোগ হলে নামাজ পড়ে মাঝে মধ্যে জিয়ারত করবেন, ভাইয়ের জন্য দোয়া করবেন। আমরাও দোয়া করব আল্লাহ তাআলা যেন আমার সেই ভাইটিকে জান্নাতের সর্বোত্তম দান করেন, জান্নাতি করেন, সেই প্রত্যাশা রাখছি। এখানে এলাকার হয়তো কসরুর সাথে যারা চলেছিলেন, অনেক সহকর্মী আছেন, কসরুর ফ্রেন্ড আছেন এখানে, কেউ যা কসরুর সাথে চলেছিলেন, এবং এখানে আছেন, এখানে স্থানীয় মেম্বার মহোদয় আছেন, প্যানেল চেয়ারম্যান এনাম মিয়া আছেন। আমরা ওনার সাথে একটু কথা বলি। এনাম ভাই, আমরা আপনার কাছে বাবা একটু হ্যাঁ, আচ্ছা, তা আমরা এনাম ভাই, আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে আজকে সুখের ছায়া নেমে আছে আপনাদের পুরো গ্রাম জুড়েই, তথা শুধু এই এলাকায় সবাই কিন্তু এটা নিয়ে গত কয়েকদিন থেকে দুঃখ প্রকাশ করছেন, কারণ যেটা করার কথা, যেই সময় সে স্বপ্ন দেখেছিল তার নতুন জীবন শুরু করেছে, সামনের পুরো জিন্দগিটা রয়েছে, সেই সময় যখন মারা গেছে, এটা তো আমরা কেউ মেনে নিতে পারি না স্বাভাবিকভাবে। তো আসলে এটা আপনি আসলে আপনার এই এলাকা বা আপনার গ্রাম হিসাবে আপনি কিভাবে এটাকে দেখছেন এবং কি বলার রয়েছে আপনার? ধন্যবাদ সাগর ভাই। আমরা আসলে পুরো গ্রামবাসী, আমরা আসলে সুখে হতবিহ্বল যে মাত্র 2 মাস আগে, এখন তো প্রায় আনুমানিক 3 মাসের থেকে কিছু কম হবে, ছেলেটি আসলো গ্রামে, বিয়ে শাদী করলো, আবার গেল মাত্র কয়েকদিন হলো, এবং তার বাবা মাও আছেন, বয়োবৃদ্ধ বাবা মা আছেন, পাশাপাশি তারা ভাই বোন সবাই আছে, কিন্তু সে পরিবারের সবার ছোট ছেলে, সবাইকে রেখে সবার ছোট সেই ছেলেটি এভাবে চলে যাওয়াটা আসলে আমরা গ্রামের সবাই, আমরা এই বিষয়টা নিয়ে আসলে সবাই সুখে হতবিহ্বল। তারপরে এটা আল্লাহর ডাকে সাড়া দিয়েছে, সে চলে গেছে, আমাদের কারো কিছু বলার নাই। আর ছেলে হিসাবে কিন্তু সে অত্যন্ত ভালো ছিল। এই গ্রামের কোনো একজন লোক বলতে পারবে না যে খসরু মিয়ার কাছ থেকে সে কষ্ট পেয়েছে। বিশেষ করে যে 2 মাস, সে প্রায় 3 মাস আগে যখন দেশে আসলো, এসে এই গ্রামের সবাইকে কিন্তু সে একটা মায়ার জালে আবদ্ধ করে চলে গেছে। এই গ্রামের যারা আছে, ধরেন আপনার 12, 13, 14 বছরের ছেলে ফেলে, এরা কিন্তু তাকে হয়তো চিনত না, কারণ সে বিদেশে গেছে হয়তো 7-8 বছর বা এর চেয়ে কিছু বেশি হবে এরকম, তো তাকে হয়তো চিনত না। সে বিদেশে পাড়ি জমিয়েছে কিন্তু অনেক কষ্ট করে। আমরা জানি যে ওই যে লিবিয়ার পথটা অত্যন্ত বিপদসংকুল, সেই পথ দিয়ে কিন্তু সে ইতালিতে প্রবেশ করেছিল। এভাবে আমরা বলতে চাই যে যখন সে মারা যাওয়ার কথা ছিল, তখন কিন্তু সে মারা যায়নি, সে একটা পর্যায়ে যাওয়ার পরে সেভাবে চলে গেল। তো আমি যেটা বলছিলাম, গ্রামের সবাইকে কিন্তু সে একটা মায়ার জালে আবদ্ধ করে চলে গেছে এবারে আসার পরে। আমাদের গ্রামের যারা বয়স্ক লোকজন আছেন, পুরুষ মহিলা, ধনী গরিব, সবাইকে সে যাওয়ার আগে সবার বাড়িতে গিয়েছে, সবার দোয়া নিয়েছে, এবং সবার কাছে সে 500-1000 যাকে যেভাবে পারে সে টাকা দিয়েছে, সে টাকা দিয়েছে। আমাদের গ্রামের যারা গরিব আছেন সবাইকে সে তার পরিবারের অগোচরে, সবার অগোচরে সে যেভাবে পারে সে কিন্তু সাহায্য সহযোগিতা করে গেছে। আমাদের গ্রামের যুবক তরুণ যারা আছে, যারা খেলাধুলার সাথে সম্পৃক্ত, সবাইকে কিন্তু সে এবারে আসার পরে টাকা পয়সা, জার্সি, বল এগুলা দিয়ে সে সহযোগিতা করেছে। সে অত্যন্ত বন্ধু বৎসল লোক ছিল।
তার বন্ধু বান্ধব যারা আছে এই হেকিম এখানে উপস্থিত আছে সবার সে মধ্যমণি ছিল। আসলে আমরা গ্রামবাসী সবাই আমাদের আর বলার কিছু নেই, আমরা সকলে তার জন্য দোয়া করি এবং আমরা সবাই এক বাক্যে বলতে পারি যে খসরু মিয়া একজন ভালো লোক ছিল, একটা ভালো ছেলে ছিল। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। আমরা সবাই এখান থেকে একটা শিক্ষা নেওয়া যায় যে আসলে আমরা আসতে পারি সিরিয়ালে, কিন্তু যেতে হলে সিরিয়াল প্রয়োজন না, হয়। এটা অবশ্যই এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার এটা প্রয়োজন শিক্ষা এবং আমরা নেওয়া সবাই অবশ্যই সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। অবশ্যই যে কোনো সময় আমাদের মৃত্যু আমাদের দ্বারে বা আমার চোখের সামনে আসতে পারে। হ্যাঁ। তো আমরা একটু এখানে আছেন, আমরা কথা বলছি। আর তার আগে একটু কথা বলবো আসলে খসরুর ঘনিষ্ঠ বন্ধু যিনি, আপনি তো নিশ্চয়ই খসরুর বিয়েতে অংশগ্রহণ করেছিলেন। আসসালামু আলাইকুম, সেই ধন্যবাদ সাগর সময় ভাই। যখন বিয়ে করেছিল খসরুর সাথে তো আপনার দেখা হয়েছে, কথা হয়েছে, তার মোমেন্টটা কেমন ছিল? উনি যেদিন মারা যান এর আগের দিন রাত্রেও আমার সাথে কথা হয়েছে। পরে আমরা একটা গ্রুপ আছে, গ্রুপ কলও মাতিছি, আমরা খুব সুস্থ আসলাম, কোনো অসুবিধা নাই। রাত্রে খাওয়া দাওয়া করার পর ঘুমাইছেন। পরের দিন বিকাল 4টার সময় আমরা খবর পাইছি যে উনি ঘুমের মধ্যে মারা গেছেন, বুঝছেন। কতটুকু জানি, এর ভিতরে তো আর কিছু জানি না। এমনি তার ফ্যামিলির সাথেও যোগাযোগ আছে, তাদের সাথে প্রতিদিন যোগাযোগ হইতো, কোনো অসুবিধা না, খাম খাজ করতাম প্রতিদিনের মতো। ওই দিনও খাজ থেকে আইসেন, আইয়া খাইয়ে হইয়া ঘুমাইছেন আমরা সাথে কথা বইলা। তো হঠাৎ করে মারা গেল, এটা মানে বলার আমার মতো কাছে না। কি মনে হচ্ছে যে খসরু এই বুঝি কালকে বিয়ে করলো? এরকম এটা তো অবশ্যই মনে হয়েছে, মানে ওনার এটা যখন বিয়া। ভাবেন ওনার স্ত্রী আছে, একদম যে মেয়েটা স্বপ্ন দেখেছিল তার স্বামীকে নিয়ে সারা জীবন কাটাবে, সেই মেয়েটা এখন বিধবা হয়ে গেছে। জি জি জি, সেটা আসলে আপনার কি স্মৃতিতে আসলে কষ্ট দেয় আপনাকে? অবশ্যই কষ্ট লাগবে, বুঝছেন। ওই বিয়া সব কিছু তো আমিও আসলাম সাথে, বুঝছেন। ওনার বন্ধু বান্ধবের মাঝে আমি খুব ঘনিষ্ঠ বন্ধু আসলাম, বুঝছেন। উনি আমার বাল্য বন্ধু। উনি আসলে কি ভাবতেন, মানুষের জন্য কিছু করার চিন্তা কিভাবে করতেন? উনি সব সময় মানে উনার ফ্যামিলির নিয়ে ভাবতেন, আত্মীয় স্বজনের নিয়ে ভাবতেন, মানে উনারে নিয়ে কখনো ভাবতেন না, বুঝছেন। ওই যে আসছেন 7 বছরে আইসা 2 মাস আসলা দেশও, প্রতিনিয়ত আমরা লগে আসলাম। এলাকার গ্রামের ভাই বাতিজা যারাও যে সময় মানে খেলার লাগি, সামাজিক কাজের লাগি যে সময় যারা টাকা চাইছে, তাই যাওয়ার পরেও কিছু টাকা আমার মাধ্যমে তাই দিছেন। তারার মসজিদে দিচ্ছেন, ফুটবল খেলা লাগি বিভিন্ন সামাজিক সংগঠনে দিচ্ছেন, বুঝছেন। খুব ভালো মনের একজন মানুষ আছে খসরু, বুঝছেন। উনার ইয়া বললে আমি শেষ করতাম পারতাম না। এলাকার সবেও জানেন, খুব পরিচিত একজন মানুষ খসরু আসলাম, বুঝছেন। ধন্যবাদ। আমরা এখানে এই এলাকারই আরেক কৃতি সন্তান আছেন, কবির আহমেদ। আমরা আপনার কাছ থেকে জানতে চাই, যেহেতু আপনি এখানে এসেছেন লাস্টে আসার পরেই, আপনি হয়তো চিনতেন এবং আপনি কি তার বিয়েতে অংশগ্রহণ করেছিলেন, এবং সেই খসরু সম্বন্ধে দুই একটি কথা বলে। ধন্যবাদ সিলেটের ম্যাগাজিন সাগর বাইরে। আমি আসলে তার বিয়াতে আসলাম না, আমি তার মৃত্যুর খবরটা হঠাৎ আমি ইন্ডিয়াতে আসলাম, ফেসবুকে দেখি আমি খুব হতবাক হয়েছি যে একটা ইয়ং এডা ছেলে 2 মাস আগে দেশ হইয়া বিয়া করিয়া গেছে। লামাগাজি পয়েন্টও প্রায় সময় গেলে আমার মাথাইছে। আমি প্রবাসও আসলাম, সে সবসময় আমার সঙ্গে যোগাযোগ করছে, আমার খোঁজখবর নিছে। কিন্তু তার এই হঠাৎ করে এই চলে যাওয়াটা আসলে খুব বেদনাদায়ক, আমার নিজের কাছে খুব কষ্ট। আমি দোয়া করি মহান আল্লাহ পাক যেন তারে জান্নাতের উচ্চ মাকাম যেন তারে দান করেন। আর সে খুব একটা ভদ্র অমায়িক একটা ছেলে আছিল, এলাকার সবার প্রতি তার খুব ভালো একটা যোগাযোগ আছিল এবং খুব সহজ সরল মনা একটা ছেলে আছে। জন্ম, মৃত্যু, বিয়ে, তিনটা জিনিস সরাসরি আল্লাহ তাআলার হাতে। হয়তো জন্ম হয়েছে আল্লাহর হুকুমে, বিয়ে হয়েছে আল্লাহর হুকুমে, মৃত্যুটাও হয়েছে আল্লাহর হুকুমে। তবে এরকম চলে যাওয়াটা মেনে নিতে আমাদের একটু কষ্ট হচ্ছে। যেখানে তার বাবা আছেন, যেখানে মা আছেন, যাদের বয়স অনেক হয়ে গেছে, যেখানে বড় ভাই আছেন, বোনেরা আছেন, সেটা মেনে নিতে তারা কখনো হয়তো পারছেন না। তারপরে আল্লাহ তাআলা যেন তাদের ধৈর্য শক্তি দান করেন। যেই মানুষটি এত পথ পাড়ি দিয়ে, সাগর সমুদ্র জঙ্গল পাড়ি দিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে পাড়ি জমিয়েছে ইটালিতে গিয়ে স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা কার্ড পেয়েছে, সেখানে স্থায়ীভাবে স্বপ্ন দেখা শুরু করেছে, সেই মানুষটি চলে গেল। তাহলে আপনি আমরা কি স্বপ্ন দেখছি? আমাদের স্বপ্নগুলোকে আমরা লালন করছি, এই স্বপ্নগুলো কতটুকু বাস্তবায়ন হবে সেটা আমাদেরকে দেখতে হবে। কবি বলেছেন, তুমি এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি খাদিবে ভুবন। এই অল্প বয়সে মাত্র কয়েকদিনের জীবনে এসে খসরু যা করে গেছেন তার প্রমাণ আজকে এই এলাকাবাসী, বন্ধুবান্ধব সবাই। একজন মানুষও খসরুকে খারাপ বলেননি, বলতে পারবেও না। আমরা গত কয়েকদিন থেকে শুনছি যে খসরু মারা গেছে, সেই খসরুকে নিয়ে কথা হচ্ছে, কিন্তু প্রত্যেকটি মানুষই বলছেন খসরু এমন একজন মানুষ ছিলেন, খসরু দেখার মতো একজন মানুষ ছিলেন, কিন্তু কোনোভাবেই সেটা অনেকেই মেনে নিতে পারছেন না। আমরা সেটি আশা করছি। দেখাই জানি আমরা। তো যাই হোক, প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের এই ভিডিওটি।
দেশ এবং বিদেশে যে যেখানে আছেন আপনারা আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করুন, শেয়ার করুন আমাদের আজকের সকল ভিডিও। আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি, আপনারা অবশ্যই দেখে আমাদের সাথে যুক্ত থাকুন এবং সহযোগিতা করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন বলে আমরা আশা করছি। আমরা যেখান থেকে লাইভটি দিচ্ছি আপনাদেরকে, আপনারা দেখেন যে লাশের গাড়ি, লাশবাহী ফ্রিজ গাড়ি, যেটা আসলে কখনো কেউ আশা করেননি। এখানে আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী যারা আছেন প্রত্যেকেই এখানে অংশগ্রহণ করেছেন, কাটিয়ে দাও, প্রত্যেকেই এখানে এসেছেন। আর খসরুর যে পরিবারের আত্মীয় স্বজন সবাই কিন্তু আসলে অজ্ঞান অবস্থায় রয়েছেন। গত 26 দিন থেকেই কিন্তু সে কান্না করছে, 26 দিন থেকেই কিন্তু সে এই অবস্থার মধ্যে আছে, লাশ অবস্থায়, এবং তার লাশ পাওয়ার জন্য, দেখার জন্য অধীর আগ্রহী ছিলেন পরিবারের সদস্যরা, গ্রামবাসী সহ সবাই। আমরা আপনাদেরকে আজকের লাইভটি উপস্থাপন করছি, আপনারা যারা আছেন একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং প্রার্থনা করবেন আল্লাহ তাআলা যেন এভাবে আমাদের ভাই বন্ধু আত্মীয় স্বজন কাউকে না নিয়ে যান, সেই প্রত্যাশাই রাখছি। তো দর্শক, আমরা সরাসরি আজকে বিশ্বনাথের সাঙ্গিরাই গ্রাম থেকে আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করছি। কিছুক্ষণ পরে হয়তো শেষ বিদায় দেওয়ার জন্য আরও এলাকাবাসী আসবেন এবং শেষ জানাজার নামাজে অংশগ্রহণ করবেন। আমরা সরাসরি তার বাড়ি থেকে এই লাইভটি উপস্থাপন করলাম। অনেকেই এখনই এসে বসে আছেন। এই পবিত্র রমজান মাসে, পবিত্র মাসে এই বিদায়টা যাতে সুন্দরভাবে দেওয়া যায়, এই বিদায় যাতে অংশগ্রহণ করতে পারেন, শেষ বিদায়ে, শেষ নামাজে, শেষ জানাজায় যেন তারা অংশগ্রহণ করতে পারেন, সেই জন্যই কিন্তু তারা এখানে এসেছেন। তো আমরা আজকের এই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা যারা আছেন, যারা আসছেন, যারা দেখছেন, যারা দেখবেন, অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। শেষ গোসলের জন্যই কিন্তু এখানে ব্যবস্থা রাখা হয়ে গেছে। আমরা সেই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করছি। তো দর্শক, আসলে এই এলাকার আরও কিছু মানুষ আছেন, আমরা একটু কথা বলি। আপনার তো এই গ্রাম না? আসলে খসরু কি আপনার ছোট না সাথে? আমার ইমিডিয়েটলি বড়। আচ্ছা, খসরু সম্বন্ধে আসলে কি বলবেন? এই যে খসরু তো এখন আর জীবিত নেই, লাশ হয়ে 26 দিন পরে দেশে ফিরেছে। খসরু ভাই এমন কিছু মানুষ ছিল আমাদের মাঝে, আমাদের গ্রামের, আমাদের এলাকায়, বৃহত্তর লামাকাজিতে সবার পরিচিত মানুষ ছিল। ইভেন এলাকার যে গরিব দুঃখী মানুষ যারা ছিলেন তাদের প্রতি খসরু ভাইয়ের খুব একটা আন্তরিকতা আছে, এবং ছোটদের প্রতি, আমরা যে বড় ভাই আসিল খসরু ভাই, কিন্তু আমরার প্রতি তাইনোর যে মায়া আসিল, বিদেশ থাকাকালীন সময় আমরা অনেক সময় যোগাযোগ করে, বা ধর্মীয় কোনো অনুষ্ঠান হইলে খসরু ভাইয়ের কাছে গেলে এলাকার মানুষ খালি হাতে আইছে না। আসলে খসরু ভাইয়ের মৃত্যু সবারও হয়, খসরু ভাইয়ের মৃত্যু আমরা কাছে খুবই আমরা মর্মাহত করছে। আমি আল্লাহ দোয়া করি এবং খসরু ভাই আল্লাহ যেন বেহেশত সর্বোচ্চ স্থান ঘোষিত করেন এবং পরিবারের ধৈর্য ধরা তৌফিক দান করেন। ধন্যবাদ। দর্শক, আমরা শেষ করে দিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন, অবশ্যই আজকে আমরা শুধুমাত্র এই কসরুর জন্য দোয়া চেয়ে নিব। আর আল্লাহ তাআলা যেন আমাদের প্রবাসী ভাই বন্ধুদের সুস্থ রাখেন, গন্তব্যস্থানে পৌঁছার পরে যেন এভাবে অকালে মৃত্যুটা না হয়, সেই প্রার্থনা করবো। এবং মৃত্যু যদি হয় তাহলে তার মা বাবার কুলে, আত্মীয় স্বজন, ভাই বান্ধবের কুলে এসে যেন আল্লাহ তাআলা তাকে নিয়ে যান, সেই কামনাই করব। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ। ফোন দিয়ে